আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা পিন্টারেস্টে অ্যাড সেট আপ করতে পারি এবং অ্যাডটাকে পাবলিশ করতে পারি। ঠিক আছে? আমরা যখন ফেসবুকের অ্যাড চালাইছি, এর জন্য ফেসবুক অ্যাডসের জন্য লাগছে যেমন হচ্ছে আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বা বিজনেস পোর্টফোলিও লাগছিল, সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড, আর শেষে গিয়ে আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করছিলাম। ঠিক সেম ভাবেও এই পিন্টারেস্টেও সেম কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা প্রথমে পিন্টারেস্টে লগ ইন করে নেব। নেওয়ার পরে আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আহ, একটু প্রোফাইলটা আসলো। প্রোফাইলে ক্লিক করার পর আপনার প্রথমে আমাদের কাজটা কি হবে, যেহেতু আমাদের এটা বিজনেস অ্যাকাউন্ট, তার মানে কি আমাদের বিজনেস ম্যানেজার নতুন করে খুলতে হবে না। এটা অটোমেটিক একটা নিজে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে? আমাদের প্রথম কাজ হবে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা। এটা কোথা থেকে তৈরি করতে পারবো দেখেন, বিজনেস ম্যানেজার যে আমাদের আছে এটা তো আমাদের বিজনেস অ্যাকাউন্ট, কিন্তু বিজনেস ম্যানেজারে যেতে গেলে আমাদেরকে এই প্রোফাইলের এখানে ক্লিক করে ব্যাকের মতো চিহ্ন আছে না, এখানে ক্লিক করলে আমরা বিজনেস ম্যানেজারে চলে যাবো। ঠিক আছে? আমার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট। এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকেও দেখেন আপনার বিজনেস ম্যানেজার একটা অপশন আছে, আপনি চাইলে এখান থেকেও যাইতে পারেন। তো আমি মনে করলাম এখান থেকে যাই। এখানে আসার পর আমাদের প্রধান কাজ হবে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা। আমরা যেমন ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে বাম পাশে কিছু অপশন দেখছিলাম, এখানে সেম অপশন গুলো রয়েছে। তো এখান থেকে দেখেন অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন আছে, অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর কিছু যা আসতেছে এগুলোকে আমরা কেটে দিই, বা ওকেতে ক্লিক করলে হবে, সমস্যা নাই। তো করার পর আমাদের যে অপশনটা আসছে দেখেন, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। যদি আপনার রিলোড হয়ে গেছে, একটু ওয়েট করেন। আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো আমরা এখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। যদি আমাদের আগে থেকে কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকতো, সেক্ষেত্রে এখানে শো করতো যে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। যেহেতু আমাদের নিউ অ্যাকাউন্ট আর অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা নাই, তো সবাই আমরা এখানে ক্লিক করে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। নাম দিলাম, একটা ডেমো নাম দিলাম, ডেমো অ্যাকাউন্ট, ডেমো অ্যাড অ্যাকাউন্ট। কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনি যে কোনো ক্লায়েন্টের যদি কাজ করেন, সেই ক্লায়েন্টের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশে কিন্তু এই পিন্টারেস্ট অ্যাড অ্যালাউ না, মানে বাংলাদেশে চালানোর জন্য অ্যালাউ না। কিন্তু অন্যান্য দেশে যে কটা দেশের জন্য অ্যালাউ আছে, সেই কটা লিস্ট এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো আপনি যদি পিন্টারেস্ট সার্ভিস দিতে চান কোনো ক্লায়েন্টকে, তো এই দেশগুলোর বাইরে আপনার কাউকে খোঁজার দরকার নেই, কারণ এই দেশগুলোর মধ্যে শুধুমাত্র পিন্টারেস্ট অ্যাডটাকে সাপোর্ট করে। ঠিক আছে? অ্যাডটাকে শো করানো যায়। তো আমরা ধরলাম আমরা জাপানে শো করবো আর কি। ঠিক আছে? জাপান দেওয়ার পর দেখেন এখানে কারেন্সি একটা অপশন আছে, দুটো অপশন আছে, একটা হচ্ছে জাপানি যে মুদ্রাটা আছে ইয়েন, আর একটা হচ্ছে ইউএস ডলার। তো আপনি চাইলে যে কোনো একটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। অবশ্যই আপনাদের রিকমেন্ডেশনে থাকবে সবসময় ইউএসডি বা ইউএস ডলার যেটা আছে এটা আপনারা ইউজ করবেন। ঠিক আছে? তো আমরা ইউএস ডলার দিয়ে দিলাম। এখন যদি আপনি একটা জিনিস দেখেন, যদি এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু শুধুমাত্র ইউএস ডলার, অন্য কোনো অপশন নাই। মানে কি? মানে হচ্ছে ইউএস এর মধ্যে অন্য কোনো কারেন্সি দিয়ে এই অ্যাড চালানো সম্ভব না। এই জন্য ডিফল্ট ভাবে তারা ইউএস ডলারটাকে নিয়ে নিছে। তো ঠিক আছে, আমরা যেহেতু আপাতত ইউএসএ রাখলাম, সমস্যা নাই, দিয়ে ক্রিয়েট করে দিলাম। তো আপনাদের ক্লায়েন্টের যদি এরকম এই কান্ট্রিগুলোর মধ্যে হয়, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের নাম দিয়ে খুলতে পারেন। অ্যাসাইন পিপল মেবি লেটার, আমরা আপাতত অ্যাসাইন করবো না, কেটে দিলাম। ওকে। তো এখানে আসার পর আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, নাম কি? ডেমো অ্যাড অ্যাকাউন্ট। তারপরে আমাদের এখানে কিছু অপশন আছে দেখেন, এমপ্লয়ি। আসলে এমপ্লয়িটা কি? এমপ্লয়িটা হচ্ছে
একটু আসুক। অ্যাড এমপ্লয়িতে ক্লিক করেন, করার পর আপনি যে কাউকে মনে করেন যে আপনার যে এই বিজনেস ম্যানেজার আছে এটার আপনি অ্যাক্সেস দিতে চান, সেক্ষেত্রে আপনি ওয়ার্কার হিসেবে তাকে অ্যাড করতে পারেন অথবা ম্যানেজার হিসেবে অ্যাড করতে পারেন। ম্যানেজার হিসেবে অ্যাড করলে সে পুরো আপনার বিজনেস যে ম্যানেজার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবে। এই যে ম্যানেজার অপশনটা আছে এইটা। আর এমপ্লয়ি মানে হচ্ছে সে শুধুমাত্র আপনার অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবে। ঠিক আছে? তো আমরা যেভাবে এখানে ইমেল লিখে, যদি এখানে একটা ইমেল নেই, কেমন ইমেল দেই কথা কথা, আমার ইমেলটা দিয়ে দিলাম। তারপর একটা ইন্টার দেবো। ইন্টার দিলে সে জিমেলটা নিয়ে নেবে। তো আমি এখান থেকে আমার রোলটাকে সিলেক্ট করে দেবো, হয়তো ম্যানেজার নাহলে এমপ্লয়ি, যে কোনো একটা। ম্যানেজার দিলাম, তারপর নেক্সট দিলে যার ইমেইলে আপনি দিলেন তার অ্যাকাউন্টে ইনবক্সে নোটিফিকেশনে অথবা কি বলছি মানে অ্যাকাউন্টের ইনবক্সে অথবা অ্যাকাউন্টের নোটিফিকেশনে অথবা ওই অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে খোলা আছে সেই জিমেলের ইনবক্সে একটা ইনভাইটেশন যাবে। ওইটা আপনি অ্যাকসেপ্ট করে দিলে আপনি এখানে আমাদের আপনার যে রোল দেওয়া হয়েছে ম্যানেজার বা এমপ্লয়ি সেই হিসেবে আপনি অ্যাড হয়ে যাবেন। ওকে, তো আমি অ্যাড করতেছি না, আপনারা প্র্যাকটিস করে নিয়ে আমি কেটে দিলাম। ওকে, তো এখানে আপাতত আমাদের তেমন আর কোনো কাজ নাই। তারপর একটা জিনিস দেখেন, বিজনেস সেটিং, আমরা একটু ঘুরে আসি বিজনেস সেটিং এ কি আছে। বিজনেস সেটিং এ এসে সে বলতেছে বিজনেস টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনি স্যার এটাকে অন করে দিতে পারেন সিকিউরিটি পারপাস। ক্রিয়েট বিজনেস, এইটা আমাদের দরকার নেই। ঠিক আছে? তো আমরা এখান থেকে এসে যেহেতু আমরা অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করছি, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে সেটিং এ চলে যাবো। এখান থেকে একটা জিনিস দেখেন, গো টু অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। গো টু অ্যাড অ্যাকাউন্ট, তারপরে এখানে দেখেন আমরা যে পেমেন্ট মেথডটা অ্যাড করবো না, এটা কোথা থেকে করবো, এখানে দেখেন ভিউ বিলিং আছে না, এই বিলিং এ গিয়ে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারি। ভিউ বিলিং এ গেলাম, ভিউ বিলিং এ আসার পরে অ্যাড বিলিং ইনফরমেশন, কিন্তু আমরা আমাদের তার আগে বলতেছি কি অ্যাড অ্যাড অ্যাকাউন্ট ইনফরমেশন, আগে এটা পূরণ করতে হবে, তারপর এটা আনলক হয়ে যাবে। এটা পূরণ করে দেই। ডেমো অ্যাকাউন্ট ফোন নাম্বারটা দিয়ে দেন, অ্যাড্রেস দিয়ে দেন একটা, যে কোনো একটা যেটা নিচে দিয়ে দিলাম আপাতত। ক্যালিফোর্নিয়া দিলাম আর কি, ইউনাইটেড স্টেট, এইগুলো সবগুলো যেমন ছিল এরকমই থাকবে, সেভ দিয়ে দিন। প্লিজ ফিক্স এনি ফর্ম ইরোর, কি দেখাচ্ছে ফোন নাম্বার ইরোর, সরি ফোন নাম্বারটা +1 হবে। এটা ইউএস এর ফোন নাম্বার আমরা নিয়ে আসি। আপনাদের ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে ফোন নাম্বার দিয়ে দিবে, তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই, আপনি ওই নাম্বারটা বসাই দিলে হয়ে যাবে। এখানে ইউএস এর ডেমো ফোন নাম্বার। আচ্ছা, আমরা এটা নিচ্ছি না, দেখি কি দেওয়া যায়। ব্যাঙ্গালোর দিয়েছে, এখানে 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 দেবো হচ্ছে ইউএস এর একটা ঠিকানা দেবো। ইউএস এর ঠিকানার জেনারেটরে আমরা যাই একটু, এক্স ওয়াই,
এখান থেকে আপনি সহজে ইউএস এর ঠিকানা সব নিতে পারবেন। একটু ওয়েট করেন, আসতে দেন। আপনাদের এরকম যদি হয় যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে বা এরকম স্লো হওয়ার কারণে আপনারা এই জায়গাগুলো টেনে 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 দেখবেন, তাতে করে আপনাদের সুবিধা হবে, সময় কম নষ্ট হবে। এখন নেটওয়ার্ক স্লো আসছে। এখান থেকে দেখেন, আর ইউনাইটেড স্টেট অটোমেটিক নিয়ে নিচ্ছে, তো আমরা এটাই দিয়ে দেবো, সমস্যা নাই, এই ঠিকানাটা দিয়ে দেবো। ফার্স্ট লাইন, তারপর হচ্ছে সিটি হচ্ছে বার্লিংটন। তারপর হচ্ছে স্টেট হচ্ছে ভারমন্ট, দিয়ে দিলাম। জিপ কোড ছিল কত? জিপ কোড ছিল এটা, কপি করে নিয়ে আসেন। কান্ট্রি ইউএসএ। ফোন নাম্বার ছিল, ফোন নাম্বার কোনটা ছিল? নিচে আসেন, অবশ্যই ফোন নাম্বার থাকবে। এই যে ফোন নাম্বার, কপি করে নিলাম, দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখি আমরা নেক্সটে ক্লিক করে দেখি নাই কিনা। ওকে, আমরা তার মানে এটা কি বলছে, যে ব্র্যাকেট যে দিছে না, এই ব্র্যাকেট ছাড়া নিবেন। তো এইখানে যে আপনাদের এক্স ওয়াই নিয়ে আসলাম, এখানে আপনারা চাইলে ইউএসএ কিভাবে যাবেন দেখেন। এখানে যদি ইউএসএ অটোমেটিক আসছে, আপনারা চাইলে অল কান্ট্রিজে যাবেন। অল কান্ট্রিজে গিয়ে এখান থেকে আপনি ইউএসএ সিলেক্ট করে দেবেন, ইউনাইটেড স্টেট। নিচে দেখেন ইউনাইটেড স্টেট লেখা আছে, এখানে ক্লিক করে দিলেন, তাহলে ইউনাইটেড স্টেট অটোমেটিক জাস্ট রিফ্রেশ দিবেন, একটা করে চেঞ্জ হবে, রিফ্রেশ দিবেন, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা ইচ্ছা মতো এখান থেকে আপনাদের ইনফরমেশন নিতে পারেন। ওকে, তাহলে আমরা এখানে চলে আসি, আমাদের অ্যাড বিলিং ইনফরমেশন যে অ্যাড অ্যাকাউন্ট ইনফরমেশন এটা নিয়ে নিছি। ওকে, এখান থেকে অ্যাড বিলিং ইনফো ক্লিক করার পরে আপনারা পেমেন্ট যে মেথডটা আছে, আপনার যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড আছে, এটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। যেহেতু আমাদের পেমেন্ট মেথড এই মুহূর্তে নাই, আমরা অ্যাড করতেছি না, তো কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এটা আশা করি বুঝতে পারছেন। অ্যাড অ্যাকাউন্টে আসবো, আসার পরে অ্যাড অ্যাকাউন্টের সেটিং থেকে গো টু অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমরা এগুলো করতে পারবো। এই ছিল আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা এবং পেমেন্ট মেথড অ্যাড করা। এখন আমরা দেখবো কিভাবে আমরা একটা ক্যাম্পেইন তৈরি করতে পারি, অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে। এর জন্য আমরা কি করব, এখান থেকে যে বিলিং আছে এখানে ক্লিক করেন, করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এখানে ক্রিয়েট ক্যাম্পেইন লেখা আছে, এখানে ক্লিক করে ক্রিয়েট ক্যাম্পেইন। এক কথা আপনারা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলেই আপনি এখানে অপশনগুলো পাবেন, এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। যদি আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করবো, ক্রিয়েট ক্যাম্পেইন। এখন দেখেন এখানে লেখা আছে অটোমেটেড ক্যাম্পেইন আর ম্যানুয়াল ক্যাম্পেইন। অটোমেটেড ক্যাম্পেইন কি, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন, তাহলে সে নিজে থেকে কিছু আমাকে সেট আপ সাজেশন করে দিবে, দেখছেন। সে আমাকে নিজে বলতেছে কনসালটেশনের জন্য আপনি অ্যাটেন্ড করেন, মানে আমাদের কোনো এখানে ইচ্ছার ভ্যালু নাই, সে নিজে নিজেই ডিসাইড করে দিচ্ছে, আমি নেক্সটে ক্লিক করবো, অ্যাড হয়ে যাবে। কিন্তু আমরা এত কিছু মানে এভাবে করবো না, এভাবে করলে আমাদের অ্যাডের মান ভালো হবে না, আমরা ম্যানুয়ালি করবো। কি ম্যানুয়ালির জন্য দেখেন ডান দিকে কর্নার একটা অপশন আছে না, অটোমেটেড ক্যাম্পেইন, এখানে ক্লিক করেন, ম্যানুয়ালটা সিলেক্ট করে দেন। ম্যানুয়াল সিলেক্ট করলে কি হবে, ম্যানুয়াল সিলেক্ট করলে দেখেন আমাদেরকে কিছু চুজ করার অপশন দিবে। এই যে দেখেন
আমাদের বলতেছে যে আপনি কোন কিসের জন্য একটা রান করতেছেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন নাকি ভিডিও কম্পিটিশন। আমরা যখন অটোমেটিকে দিচ্ছিলাম তখন কিন্তু এগুলো ছিল না। তো অটোমেটিকে দিলে আপনি নিখুঁতভাবে টার্গেটিং করতে পারবেন না, এই জন্য আমরা সবসময় ম্যানুয়ালি দেবো। তো একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমরা যখন ফেসবুক অ্যাডের কাজ করছি, ফেসবুক অ্যাডের স্ট্রাকচারে 3টে অপশন ছিল। একটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেটার, অ্যাড। এখানে কটা অপশন আছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু আসলে মূল কাজ হচ্ছে একটা ক্যাম্পেইন লেভেল আর একটা অ্যাড সেট লেভেল। যদি এখানে চারটে দেখাচ্ছে কোনো সমস্যা নাই। তো আমরা প্রথম স্টেপে আসলাম। তার আগে আমাদের কি বলে, আমাদের যে অবজেক্টিভ, আমরা কি উদ্দেশ্যে এটা রান করবো সেটা একটু সিলেক্ট করে দিই। তো একটু আমরা ডিটেলস জেনে আসি এগুলি কার কাজ কি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে মানুষকে আমার ব্র্যান্ড সম্পর্কে জানানো। কনসিডারেশন, মানুষকে আমার যে পিন আছে এটাতে মানুষকে এঙ্গেজ করা, মানুষ এসে লাইক কমেন্ট শেয়ার করবে, এটার জন্য। মানে আমরা ফেসবুক এটা যেটা থেকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন জানি, এটা হচ্ছে সেখানে কনসিডারেশন ক্যাম্পেইন, ঠিক আছে। ওকে। আর এটা হচ্ছে গেট কনভার্সন, আপনি চাইলে ফর্ম পূরণ, কল, মেসেজ এগুলোর জন্য করতে পারেন অ্যাড ডান। এবং ভিডিও কম্পিটিশন, আপনার পিন এর মধ্যে কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলো আপনি সম্পূর্ণ মানুষকে দেখাইতে চান, এটার জন্য আপনি ভিডিও কম্পিটিশনটাকে সিলেক্ট করতে পারেন। ওকে। তো আমরা এখান থেকে আপাতত ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা নিব। ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে আজকে একটা রান করবো। যখন আমরা একটা ক্যাম্পেইন এখানে সিলেক্ট করেছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, দেখেন এটা দিলে এই অপশনগুলো আসতেছে, আর এটা দিলে কটা অপশন আসতেছে, দুইটা। আমরা যদি কনভার্সন দেই, if you recently send conversion data, it may take up to 48 ঘন্টা to process. Okay. To create conversion campaign, we need some conversion event data add to cart. আচ্ছা আচ্ছা আচ্ছা। মনে করেন যে আপনার ওয়েবসাইটে ক্লেম করা আছে, আপনার ওই লিঙ্কে, ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে কেউ মনে করেন আপনার ওয়েবসাইটে গিয়ে কিনছে পিন্টারেস্টের মাধ্যমে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি এইটাকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে। ভিডিও কমপ্লিশন, এটা তো সেম, আপনি চাইলে সিলেক্ট করে আগাইতে পারেন, এই দুটার মতো আর কি। তো আমরা প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলাম, ঠিক আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলাম, অ্যাওয়ারনেস দিয়ে আমরা একটা শিখবো। ওকে। আসার পর একটু নিচে আসবো, আসার পর ক্যাম্পেইন নেম দিচ্ছি, আমরা ক্যাম্পেইন নেম দিই ডেমো ইউএসএ ক্লায়েন্ট। আপনারা কিন্তু এভাবে লিখবেন না, আপনারা ইউএসএ ক্লায়েন্টের এই প্রোফাইলের নামটা দিতে পারেন বা তার নাম দিতে পারেন, দিয়ে প্যারেন্ট অ্যাওয়ারনেস দিতে পারেন, ঠিক আছে। ওকে। তো ক্যাম্পেইন স্ট্যাটাস অ্যাক্টিভ নাকি পজ, আমরা যে ক্যাম্পেইনটা আগাচ্ছি এটা কি অ্যাক্টিভ থাকবে, মানে আমরা সাথে সাথে কি পাবলিশ করলেই পাবলিশ হয়ে যাবে, নাকি পজ করে রাখবো। আমরা আপাতত পজ করেই রাখি, সমস্যা নেই। তারপর এখানে আছে ডেইলি বাজেট, আর এটা হচ্ছে কি লাইফ টাইম বাজেট। আবার ডেইলি বাজেট ফিক্সড, মানে হচ্ছে দেখেন, যদি ডেইলি বাজেট দেন, এটা আপনি দেন $20, সে বলছে কি Pinterest may spend more on some days but less on other to maximize opportunities but will maintain your average daily budget. মানে Pinterest এটাতে মাঝে মাঝে কমও খরচ করতে পারে, মাঝে মাঝে বেশি খরচ করতে পারে। আর এখানে দেখেন, যদি ডেইলি বাজেট ফিক্স দিয়ে দেয়, ফিক্স ডেইলি বাজেট, তাহলে আপনি যা দিবেন তাই কাটবে, এর বেশি কাটবে না। আর যদি লাইফ টাইম বাজেট দেন, তাহলে পুরো লাইফ টাইম সময় যে শিডিউলটা দিবেন, এই তারিখ থেকে এই তারিখ, ওই তারিখের মধ্যে যে ডলারটা দিবেন ওইটা সে কেটে নিবে এবং আপনার অ্যাডটাকে রান করবে। আচ্ছা। তো আমরা আপাতত ফিক্সড ডেইলি বাজেট দিই, ডেইলি বাজেট ফিক্সড $10, ঠিক আছে। ডেইলি বাজেট আমরা $10 দিলাম। রান স্পেসিফিক ডেটস অর কন্টিনিউয়াসলি, আপনি চাইলে স্পেসিফিক ডেটে চালাতে পারেন। হুম। এই তারিখ থেকে এই তারিখ, কিন্তু আমি এখানে কন্টিনিউয়াস দিয়ে দিলাম, মানে আমাদের শুরু হবে কিন্তু শেষ কখন হবে আপনাদের বলে দিচ্ছি না, প্রয়োজনে আমাদের যখন দরকার হবে তখন গিয়ে অফ করে দেবো। আর আপনি যদি এখানে স্পেসিফিক ডেট দেন, তাহলে এই 11 তারিখ থেকে শুরু হয়ে যে ডেটে অফ করে দিবেন, 18 তারিখ দিলাম, 18 তারিখে এই যে রাত 11:59 এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। ট্র্যাকিং, আপনার যদি ওয়েবসাইট ক্লেম করা থাকে, ওয়েবসাইট অ্যাড করা থাকে, সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করে দেন, আপনি এর মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন।
ঠিক আছে? তাহলে এই স্টেপে আমাদের কাজ শেষ। কি লেভেল? ক্যাম্পেইন লেভেলে আমাদের কাজ শেষ। খেয়াল করছেন? ওকে। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাবো। নেক্সট কন্টিনিউ। এইখানে আসার পর একটা জিনিস খেয়াল করেন, এর নাম হচ্ছে কি অ্যাড গ্রুপ, মানে ক্যাম্পেইন আর অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপে একটা নাম দিয়ে কি নাম দিয়েছিলাম? ডেমো ক্লায়েন্ট ইউএসএ দিলাম। মানে ক্যাম্পেইনের নাম যা দিবেন এখানে এই জিনিসটাই কপি করে জাস্ট এখানে দিয়ে দিবেন। তাহলে অ্যাওয়ারনেসে আমরা কয়টা স্টেপ পাচ্ছি? মাত্র দুইটা। একটা ক্যাম্পেইন লেভেল, একটা অ্যাড গ্রুপ লেভেল। ঠিক আছে? ওকে, দিলাম। তারপরে ডিটেল টার্গেটিং এ আসবো। আসার পর এখানে দেখেন কান্ট্রি এজ দেয়া আছে। এখন দেখেন এখানে কিন্তু শুধুমাত্র তিনটা অপশন দেওয়া আছে। এখন কিন্তু সুইচ টু ম্যানুয়াল সেট আপ, মানে এটা রিকমেন্ডেড সেট আপ দেওয়া আছে, নিজে নিজে ওরা করবে, কিন্তু আমরা এটা করবো না। আমরা কি করব? এখান থেকে সুইচ টু ম্যানুয়াল সেট আপে ক্লিক করবো। করার পর কি সুইচ টু ম্যানুয়াল, এতে করে আমাদের সামনে অনেকগুলো দরজা খুলে যাবে, আমরা আমাদের ইচ্ছা মতো এখানে বসাতে পারবো। ঠিক আছে? ওকে, টার্গেটিং ডিটেলসে আসার পর দেখেন টেমপ্লেট। টেমপ্লেটটা কি জিনিস? আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন টেমপ্লেট হচ্ছে আপনি এই যে কাজগুলো এখানে করছেন, আপনার ডেমোগ্রাফিক, লোকেশন, অডিয়েন্স, ইন্টারেস্ট, প্লেসমেন্ট দিচ্ছেন, এগুলো চাইলে আপনি দেওয়ার পর এখানে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে? আবার চাইলে এখানে সে সেভ করে সেটাকে এক্সিস্টিং হিসেবে ইউজ করতে পারেন। ওকে, তাহলে আমাদের যেহেতু কোনো সেভ করা নাই, তা আমরা এখান থেকে একটা একটা করে এডিট করবো। ক্লিক করার পরে জেন্ডার দেবো কি অল জেন্ডার, এজ দেবো হচ্ছে যেটা রিকমেন্ডেড, পিক স্পেসিফিক এজ। আপনি যদি চান আমার এজ থাকবে হচ্ছে 20 থেকে দিলাম হচ্ছে 45 দিতে পারেন। আর যদি আপনি অল এজ দেন সেক্ষেত্রে যে কোনো এজের কাছে এই পিনটা আপনার পৌঁছাবে অ্যাডের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজ আপনার ক্লায়েন্টের যে দেশের ল্যাঙ্গুয়েজ সে দিতে বলে ওই ল্যাঙ্গুয়েজ দিবেন। তার কাছ থেকে শুনে নেবেন যে আমি কি ল্যাঙ্গুয়েজ দেবো। ঠিক আছে? ডিভাইস অল ডিভাইস দিবেন, এটা সবসময় সমস্যা নাই। লোকেশন, লোকেশনে আসার পর দেখেন ফেসবুক এটা যেমন কাজ করছিলেন ইনক্লুড আর এক্সক্লুড। ইনক্লুড মানে অ্যাড করা, এক্সক্লুড মানে বাদ দেওয়া। তো আপনি ইউএসএ কান্ট্রি দিচ্ছেন, কিন্তু মনে করতেছেন আমি এখান থেকে নর্থ ক্যারোলিনাটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এটাকে সিলেক্ট করে দেন। তার মানে কি ইউএসএ ইনক্লুড আর নর্থ ক্যারোলিনা ক্যারোলিনাটা এক্সক্লুড। এক্সক্লুড কেন হয়েছে? মানে আমরা চাচ্ছি যে ইউএসএ কে দেখাবো, কিন্তু এই শুধুমাত্র স্টেটটা ছাড়া বাকি পুরো ইউএসএ দেখবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। বাল্ক এন্ট্রি কি? আপনি ক্লিক করেন, আপনার কান্ট্রি লিস্ট যেটা আছে সেটা এখানে দিতে পারেন, অথবা ইউএস এর মধ্যে যে যেগুলোতে আপনি দেখাতে চান এখান থেকে এক্সক্লুড বা ইনক্লুড সিলেক্ট করে আপনি পুরো লিস্ট এখানে ধরা দিতে পারেন। ওকে, তো এটা গেল। তারপর হচ্ছে অডিয়েন্স লিস্ট। এটা কি? অডিয়েন্স লিস্ট মনে করেন যে এর নিচে যেগুলো আছে ইন্টারেস্ট, প্লেসমেন্ট, এগুলো যদি আপনার আগে থেকে সেভ করা থাকে তাহলে ইউজ এক্সিস্টিং করবেন, না হলে ক্রিয়েট, মানে এই যে এখানে ক্লিক করে আপনি আপনার ইন্টারেস্ট গুলো দিয়ে দিবেন। ফেসবুক অ্যাডে যেমন দিচ্ছেন ঠিক সেম ভাবে দিচ্ছেন, যেমন আপনি ডিজাইন করছেন ডিজাইন দিয়ে দিলেন, আপনি এডুকেশন গুলো একটা পোস্ট করছেন, পিন করছেন, এডুকেশন দিয়ে দিলেন। এরকম ইন্টারেস্ট গুলো এখানে দেওয়া যায়। ঠিক আছে? দিয়ে দিলাম দুইটা ইন্টারেস্ট, প্লেসমেন্ট, এখান থেকে এখানে সাবমিট করে দিন। ও এখানে একটা জিনিস অপশন আছে দেখেন, নট ফাইন্ডিং দ্য ইন্টারেস্ট ইউ ওয়ান্ট টু টার্গেট। মানে কি? মানে হচ্ছে আপনি মনে করেন যে মাঝে মাঝে কিছু ইন্টারেস্ট এসে সার্চ দিবেন, তারপর দেখবেন যে আপনাদের নট ফাইন্ডিং লেখা আসতেছে। ঠিক আছে? নট ফাইন্ডিং যদি লেখা ওঠে তাহলে আপনি কাদেরকে টার্গেট করতে চান সেই রকম আর কি ব্যাপারটা এখানে দিচ্ছে। তো আপনি দেন হচ্ছে মনে করেন আপনার যদি এডুকেশন রিলেটেড হয় লিখে দেন এডুকেশন, এডুকেশন টিপস। মানে হচ্ছে আপনারা মনে করেন যে এই কি বলে ইন্টারেস্ট দিচ্ছেন না আপনি, তারপর হচ্ছে আপনি এইটা হুবহু লিখে কেউ সার্চ দিচ্ছে আপনার ইয়েটা লিখে আসে নাই, তাহলে এই যে এডুকেশন টিপস রিলেটেড জিনিসগুলো এখানে দেখাবে। সাবমিট করে দিলাম, মানে সাজেশনে নিয়ে আসবে। এর অর্থ হচ্ছে
আমার যে পিনটা আছে এটা যদি কেউ সার্চ দিয়ে না পায় হুবহু, বা এই রিলেটেড পিন যদি সার্চ দিয়ে হুবহু না পায়, তাহলে কি সাজেশনে আমারটাকে দেখাবে, যে এডুকেশনের পিন যেগুলো আছে ওখানে সাজেশনে আমারটাকে দেখাবে। তারপর হচ্ছে কি প্লেসমেন্ট ট্র্যাকিং, এখানে ক্লিক করে দিলাম। অল প্লেসমেন্ট দিচ্ছি, মানে যত ধরনের প্লেসমেন্ট সে দেখাতে সক্ষম, এটা চেঞ্জ করার দরকার নেই, আমরা এরকমই রাখবো, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড গ্রুপ ট্র্যাকিং ইউআরএল। আমরা একটু বলছিলাম যে যদি আপনি ওয়েবসাইটে ক্লেম করা থাকে তাহলে আপনি ট্র্যাকিং ইউআরএলটা এখানে বসিয়ে দিতে পারেন। আচ্ছা, তাহলে অপটিমাইজেশন ডেলিভারি মান্থলি ফ্রিকোয়েন্সি, আপনি এটা কখন দিবেন? আপনি যখন একটা অ্যাড চালানোর পরে বুঝতে পারবেন যে আমার এই অ্যাডের ফলাফল $10 মান্থলি এতগুলা ইমপ্রেশন বা রিচ আসছে, তখন আপনি মনে করেন $10 আসছে 10,000, আপনি একটা সময় জানতে পারলেন যে $10 দিয়ে আমার 10,000 আসে। সেই ক্ষেত্রে আপনি মান্থলি ফ্রিকোয়েন্সি $10 মনে করেন যে 11,000 দিতে পারেন, যে সে চেষ্টা করে দেখবে 11,000 নিয়ে আসতে পারে কিনা। তারপর হচ্ছে অ্যাড গ্রুপ ফ্রিকোয়েন্সি টার্গেট, যেটা অপশনাল, আপনি উইকলি দিতে পারেন। উইকলি ফ্রিকোয়েন্সি এটা যেমন বললাম, সেম কথা, এটা উইকলি কত নিয়ে আসতে চান, তো আমাদের এটা অপশনালে থাকবে, দেওয়ার দরকার নেই। বিডিং, বিডিংটা কি? একটু আগে যেটা বললাম যে বিডিং হচ্ছে পিন্টারেস্ট পারফরমেন্স প্লাস বিডিং রিকমেন্ডেড, মানে হচ্ছে সে যেভাবে পারে নিজে নিজে বিডিং করে এবং আপনাকে একটা পারফরমেন্স নিয়ে এসে দেবে, এটা রিকমেন্ড করে। অবশ্যই আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা এরকমই রাখবেন, চেঞ্জ করার দরকার নেই। আর যদি আপনি 5-6টা ক্যাম্পেইন চালানোর পরে বুঝতে পারেন $10 দিয়ে আমার এরকম রেজাল্ট আসতেছে, সেক্ষেত্রে আপনি কাস্টম দিতে পারেন। কাস্টম দিয়ে এখানে $10 দিয়ে দিবেন। আর ফ্রিকোয়েন্সিতে দিবেন হচ্ছে আপনার যে আগে আসতো 10,000 রিচ, এখানে দিবেন হচ্ছে 12,000 হয় কিনা। মান্থলি ফ্রিকোয়েন্সি ক্যাপ টু সি এস্টিমেটস অন, আমি কি লাইফ টাইম বাস দিছিলাম? নাকি ডেইলি বাস দিছি? ও, এখানে ডেট ফিক্স করা হয়েছে, তো এখান থেকে আমরা জাস্ট ডেটটাকে তুলে দিলাম, এই জন্য একটা এরর আসছে এখানে। উইকলি এস্টিমেট রেজাল্ট, ওকে, আমরা এখানে উইকলি এস্টিমেটের আমাদের দরকার নাই, ফাঁকায় রাখেন। আর এটাকে হচ্ছে বিডিং থেকে, আমরা এই বিডিং এর আমাদের দরকার নেই, আমরা আপাতত পিন্টারেস্ট কি পারফরমেন্স প্লাস বিডিং দিয়ে রাখবো। অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আপনাদের কাস্টম করার কোনো দরকার নাই, আপনারা এটা দিয়ে রাখবেন, ঠিক আছে। ওকে, এখন মনে করেন যে এখানে অ্যাড লেখা আছে, আপনাদের যেমন ফেসবুক অ্যাডের মধ্যে লাস্টে গিয়ে অ্যাড একটা সিলেক্ট করে দেওয়া লাগতো, এক্সিস্টিং অ্যাড অথবা ক্রিয়েট করা লাগতো, ঠিক সেম ভাবে আপনারা এখানে চাইলে সিলেক্ট পিন, মানে আমার পিন করা আছে সেটাকে আমি সিলেক্ট করে দিতে পারি। ক্লিক করলাম, আমার কোনো পিন নাই বিধায় এখানে আসতেছে না, পিন থাকলে এখানে পিনটা শো করতাম, সিলেক্ট করে দিতাম। আচ্ছা, ক্রিয়েট অ্যাড মানে কি? ক্রিয়েট অ্যাডে যদি আপনি যান, আপনি যেভাবে পিন করেন না সেভাবে একটা পিন তৈরি করার জন্য আপনাকে জায়গা করে দিবে। আপনি একটা ছবি এসিও করে নিয়ে আসবেন, তার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, অল্টার টেক্সট দিয়ে আপনি এটাকে পাবলিশ করে দিবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের একটা অ্যাডের এ টু জেড ক্যাম্পেইন তৈরি করা, অ্যাড ক্যাম্পেইন তৈরি করা, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা, অ্যাড ম্যানেজার কি, বিজনেস ম্যানেজার কি, আমরা সবগুলো করে দেখলাম। সব শেষে আমরা যদি তারপর আমাদের কি বলে বিলিং অ্যাড্রেস বা পেমেন্ট মেথড অ্যাড করাটা আমরা দেখছি, কিভাবে কোথায় কি অ্যাড করতে হবে, এবং সবকিছু শেষে যখন পাবলিশে ক্লিক করি তাহলে আমাদের $10 যে বাজেট ছিল প্রতিদিন $10 করে কেটে নিয়ে সে আমাদের একটা রান করে দিবে। এই হলো আপনাদের একটা পিন্টারেস্টের অ্যাডের এ টু জেড, ঠিক আছে। ধন্যবাদ সবাই।